খুবই দুঃখজনক ঘটনা। আম, একজন স্তম্ভ চলে গেলেন। অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন, আমি গেছিলাম একদিন হাসপাতালে দেখতে। মনে পড়ছে ওই দিনটা যেদিন উনি এবং আমাদের তখনকার চিফ মিনিস্টার জ্যোতি বাসু এসছিলেন আমার বিয়েতে এবং আমাকে আশীর্বাদ করে গেছিলেন, এবং বুদ্ধদেব বাবুও তখন এসেছিলেন। আসলে এইসব মানুষরা বিরল এই পৃথিবীতে। তাদের ত্যাগ, তাদের আইডিওলজি, তাদের মানসিকতা, তাদের শিক্ষা আমাদের সমাজকে সবসময় উর্বর করেছে, আমাদের অনেক বেশি এনলাইটেন করেছেন। এবং আজকে ওনার মতো একজন শিক্ষিত মানুষ, এত বড় একজন পার্সোনালিটি, একজন পলিটিক্যাল স্টলওয়ার্ট আমাদের মধ্যে থেকে আজকে চলে গেলেন। কিন্তু যা উনি রেখে গেছেন, আমাদের যা যা কন্ট্রিবিউশন উনি করে গেছেন ওনার ফিল্ড থেকে, এবং আমাদের সবার জন্য যা ইনসাইটস রেখে গেছেন, যেই উইজডম উনি আমাদের দিয়ে গেছেন, আই থিঙ্ক সেটা আমাদের কাছে একটা বিশাল পজেশন। একজন ডেডিকেটেড পার্সন, বিশাল নিজের আইডিওলজির একজন কমিটেড সোলজার। তো স্যালিউট এই মানুষটাকে, যিনি অনেক কিছু এক্সাম্পল তৈরি করেছিলেন এবং তৈরি করে গেছেন। প্রণাম জানাই ওনাকে এবং ওনার পরিবারের সকলকে আমার সমবেদনা। আমরা সবসময় ওনাকে মনে রাখব। সব কিছুর ভেতরে উনি আমাদের ইন্সপিরেশন হয়ে থাকবেন। কখনো সখনো উনি বোর্ড মিটিং এ আসলে বা নন্দনের গেট দিয়ে ঢোকার সময় দেখা হতো, নমস্কার করতেন, খুব সুন্দর করে কথা বলতেন। বেশ নন্দনে ঢুকলে উনি ওনার ব্যবহার খুব মানে হাসি মুখে থাকতেন, বা কখনো কোনো কিছু নিয়ে বিরক্ত থাকলে হয়তো গম্ভীর থাকতেন। খুবই সিনিয়র একজন মানুষকে সম্ভ্রমের সঙ্গেই দেখতাম, কিন্তু উনি যখন বোর্ড মিটিং এ একসঙ্গে বসে চা খেতে খেতে কথা বলতেন, তখন অনেক সিনেমা সংক্রান্ত আলোচনা করতেন। কবিগুরুর বেশিরভাগ গানই ওনার মুখস্থ ছিল, কথায় কথায় আওড়াতেন। সুন্দর স্বভাবের মানুষ ছিল। খুব ভালো ব্যবহার করতেন আমাদের সকলের সঙ্গে, খুব সকলের সঙ্গে হেসে কথা বলতেন। পরেশদা চা নিয়ে আসতো, হেসে হেসে কথা বলতেন, মজা করে করে।